ট্রয় যুদ্ধ এই নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? ভয়ঙ্কর যুদ্ধ, অসাধারণ বীরত্ব আর অবশ্যই ওই বিশাল কাঠের ঘোড়াটা, তাই না? কিন্তু এই যে মহাকাব্যিক গল্পটা, এটা কি পুরোটাই কল্পনা, নাকি এর পেছনে সত্যিও কোনো ইতিহাস লুকিয়ে আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো একদম সোজা সাপটা প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। ট্রয় যুদ্ধ কি আসলেই হয়েছিল? এটাই কিন্তু সেই আসল প্রশ্ন, যা ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিকদের বছরের পর বছর, না যুগের পর যুগ ধরে ভাবিয়ে তুলেছে। তো এই রহস্যের জট খুলতে গেলে আমাদের একদম গোড়ায় যেতে হবে। মানে এর মূল উৎসটা কোথায়? উৎসটা হলো একটা মহাকাব্য। হ্যাঁ, আমি বলছি প্রাচীন গ্রিক কবি হোমারের লেখা সেই বিখ্যাত মহাকাব্য ইলিয়াডের কথা। বলতে পারেন এই কেসের সবচেয়ে বড় সাক্ষী এটাই, কারণ এই মহাকাব্যে কিন্তু গ্রিক আর ট্রয় শহরের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধের একেবারে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা যুদ্ধের কারণটা কি? গল্পের দিকে তাকালে কারণটা কিন্তু বেশ ফিল্মি। ট্রয়ের রাজপুত্র প্যারিস স্পটার রানী হেলেনকে নিয়ে পালিয়ে যান, বা বলা ভালো অপহরণ করেন। আর ওই একটা ঘটনাই নাকি হাজার হাজার জাহাজকে যুদ্ধের জন্য সমুদ্রে নামিয়ে দিয়েছিল। রানীকে অপহরণ করা হয়েছে, এর জবাবে গ্রিসের সব রাজা একজোট হয়ে গেলেন আর সোজা ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসলেন। একবার ভাবুন তো, কি বিশাল একটা ব্যাপার, শুধু একটা ঘটনার জন্য এত বড় প্রতিক্রিয়া। আর এই যুদ্ধটা কিন্তু ১-২ দিন বা ১-২ মাসের ছিল না। না, একদমই না। এই মহাযুদ্ধটা চলেছিল একটা অবিশ্বাস্য লম্বা সময় ধরে। পুরো ১০টা বছর, ভাবা যায়? একটা আস্ত দশক ধরে চলেছিল এই রক্তক্ষয়ী যুদ্ধ। শুধু এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে যুদ্ধটা কতটা ভয়াবহ আর বিশাল ছিল। আচ্ছা, এবার আসা যাক গল্পের সেই অংশে, যেটা সম্ভবত সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে রহস্যময়ও বটে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই কাঠের ঘোড়া। গল্পটা তো আমরা সবাই কমবেশি জানি, তাই না? গ্রিকরা বিশাল এক কাঠের ঘোড়া বানালো, তার পেটের ভেতরে লুকিয়ে রাখল তাদের শিরা সব যোদ্ধাদের। আর ট্রয়ের লোকেরা, তারা ভাবল এটা দেবতাদের দেওয়া উপহার। ব্যাস, বিশাল সেই ঘোড়াকে টেনে হিচড়ে শহরের ভেতরে নিয়ে এলো। আর তারপর রাতের অন্ধকারে ওই ঘোড়ার পেট থেকেই বেরিয়ে এলো সাক্ষাৎ মৃত্যু। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি আসলে একটা জিনিয়াস রণকৌশল ছিল, নাকি এটা কেবলই একটা দারুণ জমজমাট গল্প? আর ঠিক এই জায়গাতেই কিন্তু ইতিহাস আর কল্পনার মধ্যে একটা বড় দেয়াল উঠে যায়। তো চলুন এবার আমরা গল্পের দুনিয়া থেকে একটু বেরিয়ে আসি। এবার দেখব আসল বাস্তব প্রমাণ কি বলছে, মানে প্রত্নতত্ত্ব, মাটির নিচের জিনিসপত্র, সেগুলো আমাদের কি জানায়। চলুন হারানো সেই শহরের খোঁজে একটু ডুব দেওয়া যাক। ঘটনাটা ১৯ শতকের। হাইনরিখ শ্লিমান নামের একজন প্রত্নতাত্ত্বিক, তিনি আজকে তুরস্কের এক জায়গায় একটা প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেলেন। আর তিনি বেশ জোরের সাথে দাবি করলেন এটাই আর অন্য কিছু নয়, এটাই সেই কিংবদন্তি ট্রয় শহর। আর যখন খোঁড়াখুড়ি শুরু হলো, তখন কিছু দারুণ ইন্টারেস্টিং জিনিসপত্র সামনে এলো। যেমন ওই ধ্বংসাবশেষের সাথে হোমারের দেওয়া বর্ণনার বেশ মিল পাওয়া গেল। তাছাড়া এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে শহরটা একবার নয়, বারবার ধ্বংস হয়েছে। আর সবচেয়ে বড় যে প্রমাণটা পাওয়া গেল, তা হলো একটা বিশাল অগ্নিকাণ্ডের চিহ্ন। তো সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? এই সমস্ত প্রমাণ কিন্তু খুব পরিষ্কারভাবে একটা দিকেই আঙুল তুলছে, যে ওই জায়গায় আসলেই একটা বড়সড় যুদ্ধ হয়েছিল। আচ্ছা, তাহলে আমাদের হাতে এখন দুটো জিনিস আছে, একদিকে হোমারের মহাকাব্য মানে গল্পটা, আর অন্যদিকে প্রত্নতাত্ত্বিক প্রমাণ। তো এবার সময় হয়েছে দুটোকে পাশাপাশি রেখে দেখার, ইতিহাস বনাম কল্পনা। চলুন দেখি কোনটা জেতে। তাহলে এত সব প্রমাণের পর ইতিহাসবিদরা শেষমেশ কি বলছেন? দেখুন, তাদের রায়টা বেশ পরিষ্কার। তারা বলছেন, হ্যাঁ, ট্রয় নামের একটা শহর আসলেই ছিল, আর সেখানে সম্ভবত একটা বড় যুদ্ধ হয়েছিল, এটা সত্যি। কিন্তু হেলেন আর প্যারিসের সেই রোম্যান্টিক গল্প, অথবা ওই যে বিখ্যাত কাঠের ঘোড়ার বুদ্ধিটা, ওগুলো সম্ভবত হোমারের অসাধারণ কল্পনার ফসল। তার মানে শেষ কথা হলো এটাই
যে ট্রয় যুদ্ধের পুরো গল্পটা আসলে সত্যি আর কল্পনার একটা দারুণ ককটেল। মানে একটা বাস্তব ঐতিহাসিক ঘটনাকে ঘিরে ধীরে ধীরে তৈরি হয়েছে একটা অসাধারণ কিংবদন্তি। তাহলে শেষ প্রশ্নটা আবার করি, ট্রয় যুদ্ধ কি বাস্তব ছিল নাকি শুধুই কল্পনা? হয়তো এর উত্তরটা হলো দুটোই। এই ঘটনাটা আমাদের একটা জিনিস খুব ভালোভাবে মনে করিয়ে দেয়। ইতিহাস মানে কিন্তু শুধু শুকনো কিছু তথ্য বা তারিখ নয়, এটা একটা বাস্তব যুদ্ধের স্মৃতি যা সময়ের সাথে সাথে মানুষের মুখে মুখে একটা অমর গল্পে পরিণত হয়েছে। আর হয়তো এভাবেই বাস্তব ইতিহাস আর মানুষের কল্পনা মিলেমিশে এক একটা কিংবদন্তির জন্ম হয়।